নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল মটর পনির, যা বানানো খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। মটর পনির বানানোর জন্য আমি এখানে 1 কাপ ফ্রেশ মটর নিয়েছি। এখানে 400 গ্রাম ফুল ক্রিম পনির আমি কিউব করে কেটে নিলাম। এবার 3টে মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 15-16টা কাজু বাদাম দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এই দেখুন। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে হ্যান্ড চপারে চপ করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু মিহি করে চপ করে নিয়েছি, যাতে গ্রেভির সাথে পেঁয়াজটা খুব ভালো করে মিশে যায়। কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি 1 টিস্পুন সাদা তেল আর 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন জুলিয়ান কাট করা আদা আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নেব। এবার কিউব করে কেটে রাখা পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পনির ভাজার সময় এই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পনিরগুলোকে ভাজলে খুব সুন্দর একটা গন্ধ আসে পনিরের মধ্যে। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে লো টেম্পারেচারে হালকা করে পনিরগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি সময় ধরে পনিরগুলোকে আমি ভাজবো না, এতে পনিরগুলো শক্ত হয়ে যায়। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে পনিরগুলোকে তুলে নেব। এবার এই পনির ভাজার কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল স্পুন সাদা তেল আর 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন গোটা জিরে আমি দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। এবার 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার টেম্পারেচার মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে আসে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে 2-3 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। এবার বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, রঙের জন্য 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টেবিল স্পুন ড্রাই রোস্ট করা বেসন আর 1 টিস্পুন নুন দিয়ে সমস্ত মশলাটাকে লো টেম্পারেচারে ভালো করে কুক করে নেব। এই সময় মশলাটার মধ্যে আমি একটু জল দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে ভালো করে আরো একবার মশলাটাকে কষিয়ে নেব। আরো একটু জল আমি এর মধ্যে অ্যাড করলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো কাজু বাদামের পেস্টটাকে আমি দিয়ে দেব। এবার টেম্পারেচার লোতে রেখে 2-3 মিনিট ভালো করে
টমেটোটাকে সমস্ত মশলার সাথে কুক করে নেব। এবার টমেটো কাজু বাদাম বাটার বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে টমেটো পেস্টটাকে সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে একটু জুলিয়ান কাট করা আদা দিয়ে দিলাম, এতে গ্রেভির ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার এই সময় আমি 1 কাপ ফ্রেশ মটর আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি ফ্রেশ মটর এখানে দিচ্ছি, তাই এই সময় মটরটা আমি দিয়ে দিলাম যাতে মটরটা সেদ্ধ হয়ে যায়। তবে ফ্রোজেন মটর বা সেদ্ধ করা মটর পনিরের সাথে দিলেই হবে। মটরটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার 1 কাপ গরম জল আমি এর মধ্যে অ্যাড করলাম। জলটা দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। 1 টিস্পুন চিনি দিলাম, এতে স্বাদের একটা ব্যালেন্স আসে। রেস্টুরেন্টের স্বাদ এই মটর পনিরের মধ্যে আনতে চাইলে একটু ফ্রেশ ক্রিম কিন্তু দিতেই হবে, তাই আমি এখানে 2 টিস্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার ক্রিমটাকে দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মটরটাকে আমি একটু কুক হতে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি নুন আর মিষ্টিটাকে একটু চেক করে নেব। আমার মনে হলো আর একটু নুন মিষ্টি লাগবে, তাই 1 টিস্পুন চিনি দিলাম আর 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। নুন আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেব। এবার ভেজে রাখা পনিরের কিউবগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেব। আবার ঢাকা দিয়ে 2-3 মিনিট পনিরটাকে একটু গ্রেভির সাথে কুক করে নেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। গ্রেভির কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট। এবার 1 টিস্পুন কাসুরি মেথি আমি একটু হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম আর সবশেষে ধনেপাতা কুচি আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার টেম্পারেচার অফ করে দেব। আমাদের মটর পনির একদম রেডি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি একটু রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব মটর পনির। আপনারা বাড়িতেই যদি রেস্টুরেন্টের মতো মটর পনিরের স্বাদ পেতে চান, তাহলে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।